নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেন। এই দেখো, আজকে আমি এই ফুলকপির ডান্ডি নিয়েছি। ফুলকপিটুক তো খাওয়া হয়ে গেছে, এই দিয়ে একটা কোপ্তা কারি রেসিপি বানাবো। তা দেখো, তোমরা আমার সাথে থাও, আমি কিরম বানাই। বাড়ি সুন্দর লাগে খাতি। ফেলাই দেবো কেন কাও কেনাটা। আর এই দেখো, এই যে এই ছোলার ডাল কয়টা ভিজাই দিয়েছি আমি, এই কয়টা আমি এই মিক্সির জারে একটু পিষে নেব। এই দেখো, এরমভাবে আমি সেলাই জারে এই ডাটাটা কুচোই নেব। এই দেখো, মনে আছে জানো, একদম পাতা কপি সেরকম কুচো নিয়ে গেছে। এখন এই আলুটা একটু কাটিয়ে দেবো, বেশি নেব না। এই আলু অর্ধেক পরিমাণে আলু নেব। আলুটা একটু সালাই নেব। এই দেখো, এই আলু টুকরে আমি এই সেলাইটারে কুচো নেব। এই যে এই কপির ডাটাটা আমার কুচো নিয়ে গেছে। এখন এই ছোলার ডাল কটা একটু পিষে নেব। বেশি জল দেব না, শুকনো শুকনো করে। এই দেখো, কয়টা বাদাম আমি ভিজাই থইছি। আজকে পেঁয়াজ রসুন কিছু খাবো না, সোমবার আমরা খাই না। এই বাদাম কয়টাও একটু পেস্ট বানাই নেব। দিয়ে দেবো কড়াইটা চুলায়। অল্প তেল দিয়ে দেবো, এইটুক। এই দেখো, এটুকু একটু হালকা হালকা ভাজে নেব। একটু লবণ দিয়ে দেবো। এই দেখো, ডালটা পেশা হয়ে গেছে। এই যে বেশি জল দিয়ে নিতে দেবো। কয়টা ধনে পাতা কুচি, কয়টা কাঁচা লঙ্কা কুচি, লবণ তো দিছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আবার গরম হয়েছে, করে বসাই দেবো। এই যে ছোলার ডালটা পিষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ অনুসারে দেবা, বেশি না হয়। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো।
জল। দিয়ে দেবো তেল। এখন এটারে এরকমভাবে দিয়ে দেখো কত সুন্দর আসছে ফুলে ফুলে। এই কপির ডান্ডি কেউ খাই না, ফেলাই দিই। ফেলাই দিয়ে তো লাভ নেই, একটু খাটে পিটে বানালে খাওয়া যায়। নিরামিষ তরকারি বেশ ভালো লাগে থাকে। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে পাবে, মনে হবে যেন সব সেরকম। এরকমভাবে সব কটা আমি বাজিয়ে উঠিয়ে নেব।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কয়টা কালো জিরে, দিয়ে দেবো তেজপাতা। এখন দেবো এই যে টমেটো কটা কুচে লবণ দিয়ে তাড়াতাড়ি গলে যায় মশলা থাকলে। একটুখানি জল দিয়ে দেবো, এটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল মরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে দেবো গুঁড়ো, একদম নিরামিষ। দিয়ে দেবো জল, জলের পরে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা গোটা, আম দিয়ে দেবো এই বাদাম বাটাটা, বেশি আবার দেওয়া যাবে না, অল্প দিতে হবে বাদাম বাটা। এইগুলো আমি ছাড়ে দেবো, এই এই একটা দিয়ে একটা ভাত খাওয়া যাবে একটু জল দিয়ে। এই ধনে পাতা একটু গোটা হবে, নামাই নেব। এখন দিয়ে দেবো অল্প গরম মশলা দিয়ে, আমি এখন নামাই নেব। এই ঝোল টানিয়ে যাবে না, কেন ছোড়া ডাল দেওয়া তো দেখো। দেখো বন্ধুরা, ফুলকপির ডাঁটা যা আমরা ফেলাই দিই তাই দিয়ে আমি একটা রেসিপি বানাইছি, ফুলকপির ডাঁটার কোপ্তাকারি রেসিপি। এইটা যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুরা লিটল বাঙালি কিচেনে তা তোমরা একবার বানায় খাবা। আর যারা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা ভালো লাগিছে কিনা। তা আমি আগে একটু খাইয়ে দেখি বন্ধুরা, আমার মুহি ভালো না লাগলে তোমাকে ভালো লাগে নাকি কও। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, আর ভিতরে একদম রস ঢুকে যাবে। একটা আলাদা স্বাদ হয়েছে, মানে না খালি খাওয়া যাবে না বন্ধুরা। তা লিটল বাঙালি কিচেনে কপির ডাঁটা এই ফুলকপির ডান্ডির কোপ্তাকারি রেসিপি যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগেছে কিনা। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।